আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা সমাজে প্রচলিত কিছু শিরক সম্পর্কে জানব। সমাজে প্রচলিত কতিপয় শিরক ও ভ্রান্ত আকীদা সম্পর্কে আমরা এখানে জানব। ১ নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতায় বিশ্বাস করা। ২ নাম্বার জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনো কিছুতে বিশ্বাস করা। ৩ জাদু টুনা বান মারা বধ করা ইত্যাদি। ৪ রোগ নিরাময়ের উদ্দেশ্যে ধাতব পদার্থ নির্মিত আংটি বা বালা পরিধান করা। ৫ তাবিজ ব্যবহার করা। ৬ মাজার স্পর্শ করা। ৭ কবর ধোয়া পানি। ৮ মাজারের গিলাফের তাবিজ কথিত ওরস শরীফ পালন করা। খাজা বাবার ড্যাগ ইত্যাদি। প্রাণীর ছবি, চিত্র, প্রতিকৃতি, মূর্তি, ভাস্কর্য ইত্যাদি। ১২ সমাধি, স্মৃতি স্তম্ভ, শহীদ মিনার ইত্যাদিতে মাথা নত করা। ১৩ অগ্নি পূজা এবং শিখা চিরন্তন, শিখা ও নির্বাণ ইত্যাদিতে বিশ্বাস করা। ১৪ মঙ্গল প্রদীপকে ভাগ্য হিসাবে নির্ধারণ করা। ১৫ তাসাউফে শায়খ বা পীরের কল্পনা করা। ১৬ পীরকে দূর হতে ডাকা। ১৭ পীরের জন্য ঘর সাজিয়ে রাখা। ১৮ পীরের বাড়ি, আস্তানার খাদেম, পশু পাখির প্রতি অন্ধ সম্মান প্রদর্শন করা ইত্যাদি। ১৯ পীর অলি আউলিয়াদের কবরের মাটি উপকারী মনে করা। ২০ গায়রুল্লাহর নামে জিকির বা ওজিফা করা। ২১ কামেল পীরের গুনাহ নেই এসব বিশ্বাস করা। ২২ পীরের পায়ে সিজদা করা। ২৩ আল্লাহর সত্তার সাথে মিশে যাওয়া। ২৪ আল্লাহ যা করান তাই করি এই কথা বলা বা বিশ্বাস করা। ২৫ দিলে দিলে নামাজ পড়ি এইসব কথা বলা। ২৬ সিনাই সিনাই মারেফত এইসব কথা বলা। ২৭ শরীয়তে ইস্তেবা সর্বাবস্থায় ফরজ নয় এইসব কথা বলা। শিরকের গন্ধযুক্ত নামাজ বা সম্বোধন করা। শিরকের গন্ধযুক্ত উপাধি। ৩০ সন্তানের নামকরণে নবী ও পীর অলি আউলিয়ার সাথে সম্পর্ক স্থাপন করা। ৩১ বিপদে পড়লে জিন, ফেরেশতা, পীর অলি আউলিয়াদের ডাকা। ৩২ পীর অলি আউলিয়াদের স্মৃতিচিহ্নের তাজিম করা বা সেজদা করা। মন নিয়ন্ত্রণের মাধ্যমে ভাগ্য পরিবর্তন এইসবে বিশ্বাস করা। কপালে টাকা স্পর্শ করালে টাকা আসে এইসব কথা বিশ্বাস করা বা মানা। গ্রহ নক্ষত্রের পূজা করা, চন্দ্র ও সূর্য গ্রহণের প্রভাব ইত্যাদি। ৩৭ কোনো মাস বা সময়কে ভালো বা খারাপ হিসাবে মেনে নেওয়া। ৩৮ রোগ বালাই রোধে নবজাতকের হাতে তাগা গাছ, চুড়ি ইত্যাদি ব্যবহার করা। ৩৯ গায়রুল্লাহর নামে কসম করা। ৪০ আল্লাহর নৈকট্য লাভের জন্য পীর অলি আউলিয়া বা বুজুর্গ ব্যক্তির ওসিলা গ্রহণ করা ইত্যাদি। আজকে আমরা মোটামুটি প্রায় 40টি ছোট বড় শিরক সম্পর্কে জানলাম। এর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোনো কিছু জানার থাকলে বা আমার ভুল হলে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।